দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো চিকেনের সাইজ দেখে আজকে আমি কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন। তো সবার প্রথমে দেখো চিকেনগুলো কিন্তু ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে একটা পাতিলেবুর রস। এরপরে দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি ব্ল্যাক পাউডার। তার সাথে একটা ফাটিয়ে রাখা ডিমও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। তো তোমরা কেমন করে করো অবশ্যই জানিও, আমি কিন্তু এভাবে বানাই, তাই তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি। তো ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা সবার প্রথমে দেওয়া উচিত ছিল, আমি যেহেতু ভুলে গেছিলাম তারপরে আবার দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু যখন পকোড়াগুলো করবো একটু লাল লাল হয়ে আসবে। কড়াই আমি তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে আসলে তারপর আমি পকোড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তেলের তাপমাত্রাটা কিন্তু একটু দেখে নেবে, যেহেতু হাই একদম হয়ে গেলে তাহলে চিকেনটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। যেমনি হালকা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু তোমরা পকোড়াটা ভেজে নেবে। দেখো আমি সব পকোড়াগুলো এভাবে ভেজে নেবো এক এক করে। এরপরে চলো মশলাটা রেডি করি। চিকেনের কিন্তু মশলা হচ্ছে সসটাই হচ্ছে মেন কিন্তু মশলা। তো দেখো সবার প্রথমে আমি কিন্তু গ্রিন চিলি সস, তারপরে নিয়েছি রেড চিলি সস, তারপরে টমেটো চিলি সস, আর সামান্য একটু নিয়েছি সয়া সস। তো সয়া সস বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা, তোমরা যেটা যে পছন্দ করো ওরকমভাবেই দেবে। তো এরপরে দেখো চিলি চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে দেখো যে তেলটা ছিল মাংস ভাজার তেলটা, সে তেলটার মধ্যে কিন্তু আমি আদা রসুন কুচিয়ে রাখা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও কুচানো দিয়ে দিয়েছি। আর চিলি চিকেনের জন্য তো জানো ক্যাপসিকাম আর পেঁয়াজটা মাস্ট। তো ক্যাপসিকাম পেঁয়াজ যেভাবে মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি, ওটা ভালো করে আগে ভেজে নিলাম। তারপরে চিকেনটা দিয়েও একটু ভালো ভেজে নেব, তাহলে এর মধ্যেও একটা ভালো স্বাদ আসবে। বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে সসটা আমি গুলে রেখেছিলাম, সসটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তো এটা কিন্তু মাস্ট, তোমরাও জানো চিলি চিকেন বানাতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ার আর সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এইভাবে দেখো আমার কিন্তু হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে জাস্ট একটু ফুটে আসলেই আমার চিলি চিকেন রেডি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা বন্ধু।